অনেকটা অসম্ভব কঠিন এক পথ, তবে ম্যাক্সওয়েলদের জন্য সব সম্ভব। অপর প্রান্তে কে আছেন, প্রতিপক্ষ কে, বোলার কে, এসবের তোয়াক্কা কবেই বা করেছেন ম্যাক্সওয়েল? সুযোগ পেলেই নিজের আগ্রাসী রূপটা দেখাতে মোটেও কার্পণ্য করেন না তিনি। ব্যাট হাতে সব অসম্ভবকে সম্ভব করার মতো সামর্থ্য আছে তার, আগেও করে দেখিয়েছেন। বর্তমান বিশ্বের সবচেয়ে আগ্রাসী ব্যাটসম্যান বলেন কিংবা ফিনিশার বলেন, যে কয়েকজনের নাম আপনার মাথায় আসবে তাদের মধ্যে নিঃসন্দেহে একজন হলেন গ্লেন ম্যাক্সওয়েল। মাইকেল বেভান, মাইক হাসিদের পর অজিদের ফিনিশিংয়ে গুরু দায়িত্ব কাঁধে নিয়েছিলেন তিনি। সেই দায়িত্বটা রঙিন জার্সিতে বেশ ভালোভাবেই পালন করছেন তিনি। 15-3, 31 নট আউট, 0। আগের 4 ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের নামের পাশে এমন ইনিংস দেখে যে কেউ বিস্মিত হতেই পারেন। তার মতো বিধ্বংসী ব্যাটারের এই অবস্থা কেন, এরকম প্রশ্ন মনে জাগতে পারে। তবে প্রশ্ন জাগার সুযোগ দিলে তো তার আগেই ব্যাট হাতে সেই চেনা দ্য ম্যাক্সি শো নিয়ে দিল্লিতে হাজির। ডাচ বোলারদের পিটিয়ে 4 ছক্কার এক বিস্ফোরক ইনিংসই উপহার দিলেন 35 বছর বয়সী এই তারকা। করলেন 40 বলে সেঞ্চুরিও, যা কিনা ওয়ানডে বিশ্বকাপের দ্রুততম শতকের রেকর্ড। এর আগে ওয়ানডেতে 3000 রানের মাইলফলকে দ্রুততম খাতায় নাম তোলেন ম্যাক্সওয়েল। 2440তম বলে 3000 রানের মাইলফলক ছুঁয়েছিলেন তিনি। আগের রেকর্ডের মালিক জশ বাটলারের চেয়ে 92 বল কম খেলতে হয়েছে 35 বছর বয়সী এই তারকাকে। ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান বাটলারকে খেলতে হয়েছে 2532টি বল। ডাচদের সঙ্গে তার 106 রানের টর্নেডো ইনিংসে ছিল অবিশ্বাস্য কিছু বাউন্ডারি, যা কিনা দর্শকদের মুগ্ধ করে ছেড়েছে। যদিও রিভার্স সুইপ আর সুইচ হিটে ছক্কা মারার মাস্টারই ম্যাক্সওয়েল। অনায়াসে জায়গায় দাঁড়িয়ে মুহূর্তের মধ্যে বল বাউন্ডারি ছাড়া করার কৌশলটা নিখুঁতভাবেই রপ্ত করেছেন তিনি। গতকাল দিল্লিতে সেই ম্যাক্সওয়েলকে আরেকবার দেখল সবাই। রানের জন্য এতটা ক্ষুধার্ত ছিলেন যে বলকে মনে হয় ফুটবলের মতো দেখেছেন। যেভাবে সামনে পেয়েছেন সেভাবেই বাউন্ডারির বাহিরে পাঠিয়েছেন। সব মিলিয়ে 44 বলের 17টিকেই বাউন্ডারির ওপারে নিয়ে যান ম্যাক্সওয়েল। ভাগ্যটাও তার পাশে ছিল, না হয় কিছু কিছু বাউন্ডারি এমনভাবে এসেছে যেন ডাচ ফিল্ডারই ইচ্ছে করে বল ছেড়েছেন। তাছাড়া কন্ডিশনটাও তার চেনা। ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল এ নিয়মিত মুখ ম্যাক্সওয়েল। দেশটির জামাইও তিনি। বিয়ে করেছেন ভারতীয় বংশোদ্ভূত দীর্ঘদিনের বান্ধবী ভিনি রমনকে। কদিন আগে বাবা হয়েছেন ম্যাক্সওয়েল। আর এমন দিনটি তাদের সঙ্গে উদযাপন করতেও ভুল করেননি এই তারকা ক্রিকেটার। 100 রান পূর্ণ করে সন্তানের কথাটাই স্মরণ করেছেন ম্যাক্সওয়েল। তারকাদেরও খারাপ দিন আসে, যেমনটা ম্যাক্সওয়েলের বেলায় এসেছে। তার আগে ডেভিড ওয়ার্নারেরও। কিন্তু এই দুজনের ছন্দে ফেরা অজিদের জন্য ইতিবাচক। অন্তত বিশ্বকাপের শুরুর ধাক্কাটা সামলে এখন উজ্জীবিত তারা। এরই মধ্যে চলমান আসরে 2টি সেঞ্চুরি পেয়ে গেছেন ওয়ার্নার। এদিনের আগে বেঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে 163 রানের ইনিংস খেলেছিলেন এই ওপেনার। এই দুজন এভাবে খেলে গেলে অস্ট্রেলিয়ার শেষ 4-এর জন্য পরিকল্পনাটা সাজালেও সাজাতে পারে, কেননা এখনও তাদের সেই রাস্তাটা খোলা আছে। অন্তত চতুর্থ দল হিসেবে হলেও সেমির টিকিট নিশ্চিত করার সুযোগটা রয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সেজন্য বাকি ম্যাচগুলোর প্রতিটিকে অঘোষিত ফাইনাল মনে করতে হবে তাদের। পাশাপাশি রান রেটও বাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। সেই পথে ম্যাক্সওয়েলকে বেশ দরকার দলটির। তার ক্যারিয়ারের খুঁত বের করতে যদি বলেন তাহলে বলবো তিনি অধারাবাহিক। অবশ্য পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। গড় যেমন ভালো, স্ট্রাইক রেট তেমনি আকাশ ছোঁয়া। তবে প্রায়শই তিনি অফ ফর্মে থাকেন। অবশ্য তার দিনে বোলারদের জন্য 22 গজে রুদ্রমূর্তি ধারণ করেন তিনি। ক্যারিয়ারে এখনও চলতে হবে আরও বেশ খানিকটা সময়। আগ্রাসী ব্যাটিংয়ে হয়তো করে যাবেন আরও কিছু রেকর্ড। আপাতত দ্য ম্যাক্সি শো চলতে থাকুক।